হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল। তো সকালটা শুরু হলোই প্রথমে একটা সুন্দর সকালবেলা উঠেই দেখলাম হালকা হালকা ঠান্ডা, একটু দুর্গাপুজো মনে হচ্ছে। তারপরেই মনে পড়লো দুর্গাপুজো কীভাবে মনে হবে, আমাদের এখানে তো এক হাঁটু জল। বুঝতে পারলাম না দুর্গাপুজোর আগে এটা কী সমস্যা আমাদের এখানে দেখা দিল। আর এইদিকে আমি দেখছিলাম যে কতটা কারখানা এগিয়ে এসেছে ভোরের এত বৃষ্টিতে, সারা রাত্রির বৃষ্টি হয়েছিল। আর দেখো কতটা জল জমে গেছে, এটা আমাদের পুরনো বাড়ির রাস্তায় এতটা জল জমে কী অবস্থা। এইদিকে দেখো, এইদিকে কতটা জল জমে আছে, পুরো রাস্তাটায় জল। এরম দুর্গাপুজোর আগে যে এমন হতে পারে আমরা বুঝতেও পারিনি। মহালয়া থেকে পুরো অষ্টমী নবমী দশমী অবধি বৃষ্টি হবে শুনেছি, জানি না কীভাবে ঠাকুর দেখতে বেরোবো বা দুর্গা মাই কী চাইছে জানি না। কিন্তু দেখো কী অবস্থা, কত জল জমে ওদের উঠোন পাতকো সব ডুবে আছে। আর এই অবস্থায় আর ভালো লাগে না। বিকেলটা শুরু হতে বাবু বায়না করলো বাইরে যাবে, তাই বাবুকে ঠাকুমার কাছে বসিয়ে ফোনেতে কার্টুন চালিয়ে দিলাম। আর এইদিকে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, সেটা বৃষ্টির জলে ভালো তরতাজা হয়ে জেগে উঠেছে, সেটাই দেখছিলাম। কিছুদিন আগে গোলাপ গাছটা মরে গেছিলো, কিন্তু তাও কী সুন্দর জেগে উঠেছে, বর্ষার জল পেয়েছে। আর এত বড় প্লেন যাচ্ছিলো আকাশের ওপর দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা প্লেন যাচ্ছিলো। আমি তো ভাবলাম আমাদের ছাদে ল্যান্ড করবে, তারপর দেখি কোথায় যে লুকিয়ে পড়লো প্লেনটা, বুঝলাম না। আর এদিকে বাবু অনেকবার প্লেনটাকে ডাকলো, তাও প্লেনটা শুনতে পেল না, কোথায় চলে গেল জানি না। আর দেখো আকাশটা আবারও মেঘলা করে এসেছে, মনে হচ্ছে রাত্রিবেলা আবারও বৃষ্টি দেবে আর আমাদের এবারে ঘরে উঠেই যাবে। প্রতিবারে বর্ষাতেই এমন বৃষ্টি হয়, কিন্তু এবছর বর্ষাটা পুরো নভেম্বর পর্যন্ত থেকে গেল। একটা ছোট বাচ্চা নিয়ে এত জলে থাকা যে কতটা কঠিন, সেটা শুধু আমার মতো মায়েরাই জানে। আর বাবুকে এখানে আমি খেলতে দিয়েছিলাম, বাবু এখানে কত দুষ্টুমি করছিল। আর তোমরা দেখো দেয়াল দিয়ে কত ড্যাম উঠেছে, বাইরে এত জল সেটা কি দেয়াল রাখতে পারে, তার জন্যে যেহেতু ড্যাম উঠছিল আর মেঝে দিয়েও ড্যাম উঠছিল, দেয়াল দিয়েও ড্যাম হচ্ছিল, বিছানা সব ভিজে গেছিলো। আর সন্ধে না হতে হতে বুঝতে পারলাম যে এবারে ঘরে জল উঠবে, তাই সব উঁচু করলাম। আর এদিকে দেখো ইঁদুর মহারাজ আমার কি সর্বনাশ করেছে। এই লাগেজটা ছিল ঘুরতে যাবার কোথাও গেলে, আর একটা ছিল আমার আইবুড়ো বেলাকার টুপি, তো এইটাকে কেটে ওরা দুটো টুকরো করেছে। যাই হোক, দুজনে হয়তো মাথায় দেবে বলে দু টুকরো করেছিল। আর এই যে একটা টুকরো এখানে পড়ে আছে আর একটা টুকরো ওখানে। এই যে দেখো এতটা জল জমেছিল। আর এই দিকে তো দালানে অলরেডি জল ঢুকতে আরম্ভ করে দিয়েছিল, তো সেই বুঝেই আমি ঘরের জিনিসপত্রগুলো উঁচু করছিলাম যাতে জল ঢুকলে অসুবিধা না হয়। আর এদিকে বাবু দুষ্টুমি করছিলো, এই যে মায়েদের ঘর ওখানেও জল উঠছিল আর পুরো দালানে জল এসে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি সেটাই বারবার দেখছিলাম যে কতটা জল আসতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এখন দেখা যাবে না, দাঁড়াও আমি একটু পাটা নাড়িয়ে দেখাচ্ছি যে কতটা জল এসেছে। এই দেখো, দেখেছো কতটা জল এসেছে, এবারে দেখা যাচ্ছে। এই যে তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু যত রাত্রির বাড়ছে তত জল বাড়ছে, জল কিন্তু অনেকই বেড়ে যাচ্ছে। আমাদের ঘরে এই প্রথমবার এত জল ঢুকলো, এর আগে কোনো দিনও এত জল ঢুকেনি। দেখো কতটা জল ঢুকেছে, আমার কিন্তু পা ভেজার মতো জল হয়ে গেছে দালানে, এটা দেখতে পাচ্ছ কতটা জল জমেছে। আর যতটা রাত্রির বাড়ছে বাইরের নোংরা জল কিন্তু ঘরে আসছে। আর এই কাঠটা দেওয়া হয়েছিল যাতে সাপ ব্যাঙ না ঘরে ঢুকে পড়ে বা যাবতীয় নোংরা সব ঘরে এসে ঢুকছিল। আর বাইরেটা এত ঘুটঘুটে অন্ধকার, এত জলের মধ্যে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। তবুও আমি ভিডিওটা করছিলাম যে তোমাদেরকে দেখাবো যে বর্ষাকালে আমাদের কী অবস্থা হয়েছিল দুর্গাপুজোর আগে। ওদিকে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছিলো, আর এদিকে আমাদের এখানের অবস্থা দেখো। আমি তো ভাবতেও পারি না যে এবছরে দুর্গাপুজোর আগে এরকম হবে, জানি না দুর্গা মা কী চাইছে। এ দেখো এখানে কিন্তু আলমারির পায়াটা একটুখানি ডুবে আছে, আর একটুখানি হলে আলমারিটা হাফ ডুবে যাবে, পায়াতে জল চলে এসেছে। আর আমি এদিকে বারবার দেখছিলাম যে কি করা যায়, এত জলও কি হতে পারে। আর পুরো দালানটা ময় জল হয়ে গেছিলো, আস্তে আস্তে কিন্তু ঘরের দিকে জলটা বারবার এগিয়ে আসছিলো, বুঝতে পারছিলাম না যে কি করব, তাই বারবার বাইরেটা গিয়ে গিয়ে দেখছিলাম। এই দেখো কতটা নোংরা, আর প্রচুর জলটা ঠান্ডা ছিল, কারণ বৃষ্টির জমা জল ছিল তো, কারণ অনেকটাই ঠান্ডা ছিল। দেখতে পাচ্ছ কত জল হয়েছে, আমি তো দেখে মাথা ঘুরে যাচ্ছিলো, কারণ যেই জায়গাটা শুকনো খেলা করা হয় বসা হয় সেখানটা যে এত জল হতে পারে আমি ভাবতেও পারিনি। দেখো খালি কী অবস্থা হয়েছে এখানটা শুধু। আর দেখো আমার কিন্তু জলটা ঘাঁটতে ভালোই লাগছিলো, কিন্তু এতে কিন্তু আমার শরীর খারাপ করবে, তাই বাবুর বাবা মুখ করছিল বলে তোমাদের জন্য এইটুখানি ভিডিওটা করেছিলাম।
তো তারপর দেখো সকাল সারা রাত্রির এইভাবেই কেটেছে জল দেখে দেখে। যাই হোক রাত্রির মধ্যে জলটা নেমে গেছে, এখন ভোর বাজে 6টা, তার মধ্যে জল নেমে গেছে। সারা রাত্রি এরমভাবে ঘুম হয়েছে। আর আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম যে কতটা জল হয়েছে দেখার জন্যে। জল দেখেই তো বাইরে পা দিতে ভয় লাগছে। বাইরেটা দেখো যেন একটা কী অবস্থা হয়েছে। যেহেতু জল হয়েছে তাই বনগুলো সব শুয়ে পড়েছে রাস্তার মধ্যেই। আর দেখো কতটা জল হয়ে গেছে। আর সারা রাত্রি জলের জন্যে আমাদের পুরনো ঘর, ঠাম্মার ঘর দেখতে যাওয়া হয়নি, বা ওখানে কেউ ছিলও না সারা রাত্রি। তো এখন গিয়ে আমরা সবাই মিলে দেখব যে ঘরে কতটা জল জমেছে আর কি অবস্থা। যেহেতু সারা রাত্রিরই জল হয়েছে তাই ওই ঘরেতে কেউ ছিল না, ওটা পুরনো ঘর ছিল। আর এটা ছিল আমার ঘর, তাই আমরা আস্তে আস্তে, আর প্রচণ্ড পিছল হয়েছিল এত জলের জন্যে, তাই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম যে পুরনো ঘরের কি অবস্থা দেখতে। এই যে এখানে দেখো কতটা বালতি ডুবে গেছে। এই বালতিটা যখন বসানো হয়েছিল তখন কিন্তু সন্ধেবেলা বালতিটা ডুবেছিল না, সারা রাত্রির জল এই অবস্থা হলো। আর এদিকে দেখো এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু কোনো দিনই ডোবে না, এবছর কিন্তু মন্দিরটা ডুবে গেছে। আর এখানে দেখো সমস্ত চেয়ার সব ভেসে গেছে, কারণ বদল ফদল, আর চেয়ারটাও কিন্তু হাফ ডুবে আছে। ঘরের কপাট ফপাট সব ডুবে আছে। কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা অন্ধকার হয়ে আছে। এই যে লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। আর ওখানে বসে আছে লক্ষ্মী মা, আরও অনেক ঠাকুর বসে আছে। ঠাকুরের জায়গায় আছে, অনেকটা উঁচু ছিল বলে জল উঠতে পারেনি, কিন্তু এদিকে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু ঘর ছেড়ে যাওয়া যাবে না, ঘরে তো থাকতেই হবে, তার জন্য সব আগে থেকেই উঁচু করা ছিল, কারণ জানা ছিল যে জলটা এবছর বেশি হবে, তাই অনেকটা উঁচু করে রাখা ছিল। তাও আলমারির পায়াটা দেখছো কতটা ডুবে আছে, আর খাটের পায়াটা অনেক উঁচু করা হয়েছে। তারপর আমরা দেখতে গেলাম যে ওই ঘরের কি অবস্থা। ওই ঘরে যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে হবে, তাই উঁচু মতো একটু ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে এই ব্যবস্থা করা হয়েছে, এখানে উঁচু করা হয়েছে, এখানে রান্না বান্না সব হবে। আর দেখো রান্নাঘরে যাওয়ার কোনো অবস্থা নেই, এখানে কিন্তু কাঠটা পুরো ডুবে গেছে। দেখতে পাচ্ছ এখানে কাঠটা পুরো ডুবে আছে, এখানে যাওয়ার কোনো ব্যবস্থাই করা যাবে না। আর এত জল হবে আমরা কখনো ভাবতেও পারিনি। এই দেখো এখানে এদের নর্দমা ডুবে এদের ঘরে জল ঢুকে গেছে। এই যে পুরো রাস্তা জল হয়ে কী অবস্থা দেখতে পাচ্ছ। আর দেখো এদিকে যেতে যেতে দেখতে পাচ্ছ যে কতটা জল হয়েছে, আর জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। আর আমি জানি না যে এবছর দুর্গাপুজো বাচ্চাটাকে নিয়ে কীভাবে প্যান্ডেল দেখাতে বেরোবো। দুর্গাপুজোর আগে যে এমন অবস্থা হবে বুঝতে পারিনি। বর্ষাকালে আমাদের এখানকার এরকম ভয়ঙ্কর রুদ্র মূর্তি কিন্তু প্রতিবারেই হয়, কিন্তু এবার এরকম হবে বুঝতেও পারিনি আর ভাবতেও পারিনি। দেখো কতটা জল হয়েছে, আর দেখো আমার পাটা কতটা ডুবেছিল, আর একটু হলেই কিন্তু হাঁটুর ওপরে জলটা উঠে পড়বে। তাহলে বুঝতে পারছো কতটা জল হয়েছিল। আর বারবার তোমাদেরকে বলছি যে বৃষ্টির জমা জল থেকে কিন্তু এই জলটা হয়েছে, কোনো জল ছাড়া বা নদী বা বাঁধের জল নয়, এটা বৃষ্টির জমা জল। আর এখানে যে কটা ঘর ছিল সে কটা ঘরে কিন্তু ডুবেছিল। আর কিছু বাড়ির মানুষরা কিন্তু রাত্রির মধ্যেই এখান থেকে চলে গেছিলো, যেহেতু অনেক জল জমে গেছিলো। তো সবাই তো বাড়ি ফেলে যাওয়া সম্ভব, তাই আমরা ছিলাম। এই যে এদেরও বাড়ির উঠোনে কতটা জল, এদের ঘরেও জল ঢুকেছে। আর এখানে দেখো আমরা এত জলে আমি থাকতে পারছি না, আর কোত্থেকে মহারাজা জল দিয়ে হেঁটে হেঁটে আসছে। এদের দেখো কতটা কপারটা ডুবে আছে, আর পুরো চারিদিকে জল। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। আমার জলের থেকে বেশি ভয় লাগে হচ্ছে সাপ, কারণ এখানে সবাই জাল পেতেছিল মাছ ধরার জন্যে, কিন্তু সেই জালে সাপও পড়ে, তাই আমার প্রচণ্ড ভয় লাগছে। তাই আমি আস্তে আস্তে তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদের যে কতটা জল হয়েছে। দেখো এখানে কীরকমভাবে এরা জাল পেতেছে, আর ওতে কিন্তু ভালো মাছও পড়ে আর সাপও পড়ে। যেহেতু সাপ ছাড়াতে পারে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে সাপে। দেখো কী অবস্থা হয়েছে এখানে জলে আমাদের।